আর জোরে করে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো আল্লাহ কাদের মাওলা প্রভু নৈরাকার, ইমান বহালো আল্লাহ রাখিবেন আমার। এই দুনিয়ার ফেরে হইতে রাখবেন আল্লাহ বাঁচাইয়া, অন্ধকার কবর দিবে নাসানো করিয়া, অন্ধকার কবর দিবে নাসানো করিয়া। অত আদর করে আল্লাহ মাহবুব বানাইয়া কেমনে দিবেন দোজখেতে ডালিয়া, কেমনে দিবেন দোজখেতে ডালিয়া। রাব্বুল আলামিন কত সুন্দর সমাবেশের ভিতরে আমাকে বসতে দিয়েছো আল্লাহ। আমরা এলাকার মানুষ, গ্রামবাসী মানুষ, আজকে আমরা কেউ বাড়িতে নাই। আজকে আমরা সবাই নিজের ভাইয়ের পরিচয় দিয়েছি, কান্দের সাথে কান মিলায় বসছি রে আল্লাহ। আমাদের ভিতরে হিংসা নাই, কিনা নাই, আজকে সব বাইর করে দিছি আল্লাহ। তাকায় দেখো আপন রক্তের ভাইয়ের মতো সবাই কান্দের সাথে কান মিলায় বসেছে গো আল্লাহ। রাব্বুল আলামিন হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। রাব্বুল আলামিন যা বছর থেকে এই বছর পর্যন্ত অনেক জোয়ান ব্যক্তি ঈদগাহ থেকে সরে চলে গেছে মাহবুব, বাড়ি ছেড়ে চলে গেছে, গ্রাম ছেড়ে চলে গেছে, আমাদের অনেক মুরব্বী জায়গা ছেড়ে চলে গেছে। আজকে বোধহয় লাইনের ভিতরে তারা এসে বইতো আমাদের সাথে মোনাজাত করতো। তাদেরকে আমরা অসীম জায়গায় রাইখে আইসা তোমার দরবারে গটাইয়া দিয়া, আয় আল্লাহ নামাজের শেষে এত বড় ভারী জামাতকে তোমার দরবারে পেশ করিয়া মোনাজাতে হাত উঠাইলাম। রব্বুল আলামিন টানা 1 মাস রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, তারাবি পড়লাম, কত আনন্দের মাস আসিল রে আল্লাহ। হাট বাজার সাহায্যে থাকতো, ঘর বাড়ি সাহায্যে থাকতো। রাত্রে 1টা বাজার থেকে বাড়ি ঘরে কত আমোদ, বেলাটা গড়ার সাথে সাথে কত আমোদ। আজকে কি কিনবো না কিনবো সেই আমোদ চলে গেল রে আল্লাহ। চোখের পানি রাখতে পারি না। রাত্রি নিস্তব্ধ হয়ে গেছে, সন্ধ্যাও নিস্তব্ধ হয়ে গেছে, বাটিবালাও নিস্তব্ধ হয়ে গেছে, হাট বাজার নিস্তব্ধ। রাব্বুল আলামিন মসজিদগুলা দেখতে কত খুবসুরত দেখা গেছে। আজকে দুনিয়ার সব মখলুকাত কান্দা কাটা করে আল্লাহ। গাছে কান্দে, রাস্তায় কান্দে আল্লাহ। আর বোধহয় 1 বছর আমার তল দিয়া কেউ তারাবি পড়তে যাইব না, কেউ আর ইফতার কিনতে যাইব না, কেউ কারোর আর ডাক দিব না সেহরি খাবার জন্য উঠো, সেহরির সময় হয়ে গেছে। আজকে ঈদের দিন, তারপরও রমজানের কথা বারে বারে মনে পড়তেছে। এই ফিল্টের ভিতরে আমরা বসে থাকতাম, খাইতাম না, পিপাসিত ক্লান্ত, তারপর ওজেন ভালো লাগতো রে আল্লাহ। রাব্বুল আলামিন 1 মাসের পরে বাড়ি জামাতকে সাক্ষী রাখা তোমার দরবারে মোনাজাতে হাত উঠাইছি রে মাহবুব। রাব্বুল আলামিন সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পাগলদের সালাম পৌঁছায়া দাও। আমার দয়ার নবীর মতো দরদি কেউ নাই ভবের মাজারে, নবীর মতো দরদি কেউ নাই। অন্ধকার কবরে নবী ছাড়া কেউ নাই। আমি যেদিন মারা যাইব বস্তির মানুষ দৌড়াদৌড়ি, কেউ বাঁশ কাটে, কেউ কাপড় আনে, আমার গা গোসল ধোয়াইয়া খাটিয়াতে উঠাইয়া মানুষগুলা জামাত বান্ধা
রেলি বাইন্দা আমারে নৌসা সাজাইয়া অনেকের এই যে এই রাস্তাটা দিয়ে নিয়ে গেছে, এমন নেওয়া গেছে। আর ঘুরিয়া বাড়িতে নিয়ে যাই নাই, খালি সাঙ্গারি নিয়ে গেছে রে আল্লাহ রাব্বুল আলামিন। কবর পর্যন্ত আমরা সবাই ঠিকই যাই, জানাজার শেষে এখন আমার যাত্রা আরম্ভ হইব, ভয়ঙ্কর যাত্রা। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে আমার লাশটারে নামানোর জন্য নির্দেশ দেওয়া হইবে। শুধুমাত্র আমার আত্মীয় মানুষ 2 জন দাঁড়াইবে, আর আমার লাশটারে নিয়ে কবরে নামবে। অল্প সময় নিস্তব্ধ মেরে থাকবে। হায় রে, দুনিয়াতে অনেক ঘর দেখেছি, এইটা আবার কিসের ঘর? চারদিকে বেড়ায় আর বেড়া, মাটি আর মাটি। ইমাম চাই আছে লাশ বহনকারীর দিকে, বহনকারীরা তাকায় আছে ইমামের চেহারার দিকে। ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়া বলে, লাশ বহনকারীরা রে, উপায় নাই, কবর থেকে উঠতে হবে, উঠতে হবে। আজকে কেউ কবরে যাবার জন্য তৈয়ার না। ও লাশ বহনকারীরা, এই লাশ কারে দিবা? দুনিয়াতে অনেক সাই সম্পত্তির মালিক ছিল, অনেকে ভাই ডাকতো কাকা, অনেকে জ্যাঠা, অনেকে চেয়ার ছাইড়ে দিত, অনেকে বিরিঞ্চি ছেড়ে দিত, অনেকে সম্মান দিয়া জায়গা ছেড়ে বসবার দিত। আজকে কেউ সঙ্গে যায় না, কাহার হাতে এই লাশ সমঝায় দিবা? ইমাম সাহেব বলবে, লাশ বহনকারীরা কেউ সমঝে নিবে না, তোমরা একটা কাজ করো, মুর্দার সিনার উপরে হাতগুলা রেখে দাও। আমি একটা দোয়া কমু, তোমরাও কও, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মদিনাওয়ালা নবী। দুনিয়াতে অনেক ছিল এই লাশের এই মুর্দার, আজকে কেউ সমঝায় নিবার জন্য তৈয়ার না গো নবীজি। তাকায়া দেখি, ডান দিকেও কেউ নাই, বাম দিকেও কেউ নাই, একজন একজন করে সবাই কবরস্থান ছাড়তেছে। নবী গো, আপনার হাতে সমঝায় দেওয়া লাগবে, কোনো বিকল্প ব্যবস্থা নাই গো নবী। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী গো, এই লাশ আপনার হাতেই সমঝায় দিলাম, কিয়ামত পর্যন্ত লাশটাকে পহরা দিবেন। ইয়া রাসূল, মুনকির নিকিরের প্রশ্নের উত্তরগুলো শিখায় দিবেন। রাব্বুল আলামিন সে অন্ধকার কবরের বাতি, নয়নের মনি, ইমানের ইমান, জানের জান, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র খেদমত মোবারকে আমাদের সালাম পৌঁছায় দাও। কত মানুষ একবারে আমিন কইছে। আল্লাহ, আমরা গুনাহগার ভালো করে জানি, রাতের অন্ধকারে দিনের পোষরে আমরা অগণন গুনাহ করছি। আল্লাহ, এই গুনার সম্মুখে লইয়া তোমার আদালতে গেলে কোনো রাস্তা নাই, কোনো সার নাই। তুমি আমাদেরকে মাবুদ দয়া করলে আর কোনো রাস্তা নাই। ইয়া আল্লাহ, তোমার হাবিব আজ থেকে 1450 বছর আগে মক্কা মদিনার ওই চটিয়াল ময়দানে বালুর উপরে মরুভূমিতে আলী গলিতে একা একা ঘুরে বেড়াইতো। কোনো কাফের আমার নবীর সম্মান দিত না। যেই পাইতো সেই পাথর মারতো, যেই দেখা পাইতো সেই গালি দিত। আমার নবী কোনো পাথরের উত্তর দেয় নাই, গালির জবাবও দেয় নাই। মাটির দিকে তাকাইয়া সমস্ত কিছু হজম করে সবর কইরা আস্তে আস্তে যাইতো। আর দুনিয়ার মানুষের বলতো, তোমরা কলিমা পড়ো, মুসলমান হও, শান্তি পাইবা। মনের ভিতরে অনেক আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে, কলিমার দাওয়াত দিয়েছিলেন, মুসলমান হইতে বলছিলেন। আমার নবীর এই কথা কোয়াটাই অপরাধ হয়ে গেল। তায়েফবাসী এমন ভাবে বৃষ্টির মতন কাটা পাথর মালা শুরু করলো। হায় রে, বাচ্চারাও পাথর মারে, পাগলেরও পাথর মারে, গাবের দেওয়ানি মাতবার সবাই বস্তির মানুষ লাগায় দিছে একে পাথর মার। আমার নবীর সাথে মাত্র একজন গোলাম, একজনে তো ফিরে আসতে পারে না। আমার নবীর ইচ্ছা মতো পাথর মারে। পাথর খাইতে খাইতে আমার নবীর জামা মুবারক রঙিন হয়ে গেল। মাথার রক্তগুলা গড়তে গড়তে জুতা মুবারক ভইরা গেল। একটু পরে পরে নবী পিছনে তাকায় দেখে এখনো পাথর মারতেই আছে। যাইতে যাইতে একটা আঙ্গুরের বাগানের তলে পয়সা পিছনে তাকায় দেখে পাথর মারারাই নিজেরাই হরান হয়ে গেছে, আর মারতে পারেন। সারা শরীরে রক্ত দিয়ে লাল আর লাল,
রক্তমাখা হাত নিয়ে আল্লাহর কাছে মোনাজাত। আল্লাহ তাকায় দেখো আমার আর কত কান্দাইব আল্লাহ, দুনিয়াতে আইসে আমি আমার বাবারে দেখি নাই, 6 মাস 6 বছর না হইতে হইতে আমি মা হারাইছি আল্লাহ, আমার কেউ দেখতে পারে না। বড় আশা নিয়ে তায়েফে আসছিলাম, আমার কি অবস্থা করছে আল্লাহ। সারা ফেরেশতা দাঁড়ায়া গেছে, গাছ বৃক্ষ তরুলতা কান্দে, আল্লাহর আরশে আল্লাহ কান্দে, আসমান জমিন কান্দে। আল্লাহ তোমার হাবিবের সুরত দেখে সহ্য হইতেছে না আল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমি আল্লাহর অসহ্য হয় নাই, যাও যাও আমার হাবিব আজকে যা দোয়া করবে তাই কবুল করবো। ও পাহাড়ের ফেরেশতা যাও, শিগগির যাও, এখনই যাও, আমার হাবিবে যদি বলে তায়েফের ময়দানের পাহাড় দিয়ে তায়েফবাসীকে চেপ্পানা গাইতে তাই কইরে আসো। ফেরেশতারা এসে বলছে, নবী গো আপনার চেহারা দেখে ফেরেশতা আমরা সহ্য করতে পারি না, আল্লাহ সহ্য করতে পারে না, আজকে আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে। আমার নবী বললেন কথা এটাই নাকি? ফেরেশতারা বললেন হ্যাঁ কবুল হইব। নবী বললেন ও ফেরেশতারা আল্লাহ যদি দোয়া কবুল করবে আমি বিচার চাই না। তায়েফের মানুষদেরকে কলিমা পড়ায় মুসলমান বানাই দিলে আমি শান্তি হয়ে যাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ তোমার হাবিব বলে বিচার চায় না, প্রতিশোধ চায় না। তায়েফের মানুষেরা কলিমা পড়লেই বলে শান্তি হয়ে যাইবে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়াফকাহুন। আয় আল্লাহ উম্মতের হেদায়েত দিয়ে দাও। হয় না হয় বছরের ভিতরে নবীর দোয়া কবুল হইয়া সারা মাসুল মুসলমান হয়ে গিয়েছিল। রাব্বুল আলামিন আমার নবীর খানদানে সারা লুটাইয়া দিয়েছে ইসলাম জিন্দা করবার জন্য। কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন ইসলাম বাঁচাবার যাইয়া ছোট ছোট বাচ্চা 6 মাসের শিশু থেকে নিয়ে 18 বছরের জওয়ান আলী আকবর পর্যন্ত সমস্ত কুরবান করে লুটাইয়া দিছে। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন দোয়া করছেন, আল্লাহ আমার খানদান লুটতে গেছে, আমি চোখের পানি ছাড়ব না, আমার রক্তের বদলায় আমার নানার উম্মতের তুমি জান্নাতে পাঠায় দিও। এই পৃথিবী থেকে যত আউলিয়া কেরাম দরবেশ ফকিরগণ চলে গেছেন প্রতীকের খেদমতের সব নজর পৌঁছায় দাও। মনে পড়ে গেছে সে মহান অলির কথা, যে অলির অবদানে আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ জমা হইতে পারছি। এত বড় দিলওয়ালা মনওয়ালা আশিকে রসুল তামি তাই বানাইছিল রে আল্লাহ, যার নাম যত সম্মান দিয়াই নেই তারপরও শব্দ কম পড়া যায়। হযরত আলহাজ হুজুর তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনার এই অনেক মানুষ এই পুকুরির কাছারে দেখছে, রাতের অন্ধকারে যাইতেই দেখে একটা বগা কাপড় পিন্ধা মানুষ ওখানে দাঁড়াইয়া মাদ্রাসাটারে পহরা দিতে আছে। আমার মাদ্রাসার ছাত্র কয়েকজনও দেখছে একটা বুড়া মানুষ ওখানে দাঁড়ায় থাকে। রাব্বুল আলামিন এই পাগলদের তরফ দেখে তিনার মাজারিয়ার সব নজর পৌঁছায় দাও। রাগামাটি হুজুর, কলকাতার হুজুর, বড়বীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন, আজান ফকির, গিয়াসউদ্দিন আউলিয়া, নাসিরউদ্দিন ইয়ামনি, আলা হযরত হযরত মুফতি আজম হিন্দ, আরো যত আউলিয়াগণ আসামের সরজমিন, ভারতের সরজমিন, দুনিয়া থেকে চলে গেছে প্রতীকের খেদমতের সব পৌঁছাও। সর্বশেষ মনে পড়ে গেছে এখানে অগণন মানুষ রে আল্লাহ, অনেকে জনমের মতো জনম দুখুনি মা, শব্দটার ভিতরে কত মধু মা। পৃথিবীতে নবীর নামের পরে মধু থাকা, মধু মাখা নাম যদি আছে এই নামটাই আছে। এই নামটা উচ্চারণ করলে মনটা ঠান্ডা হয়ে যায়। মা, বাবা, আরে অনেকে বাড়ির তেনে খালি বাইরে বাবার চেহারা দিকে আসতে পারে নাই, মার চেহারা দিকে আসতে পারে নাই। মা থাকলে কদম বুসি করতো, বাবার একটা কথা কইয়াই তো বাবা মাঠে যায়, মাগো দোয়া কইরো মাঠে যায়। আমরা কে এই ঈদের জন্য তৈরি করি নাই, সবাই কিছু না কিছু করছে।
কিন্তু আমার দরদের মার জন্য কিছু কিনতে পারি নাই রে আল্লাহ, মার জন্য কিছু কিনতে পারি নাই। হাজার হাজার টাকা খরচ করছি আল্লাহ, এই ঈদের নামে হাজার হাজার টাকা খরচা হয়েছে, মায়ের নামে কিছু করতে পারি নাই রে আল্লাহ, বাবার নামে করতে পারি নাই। এই দুনিয়ার ভিতরে বিনা স্বার্থে যদি কে মহব্বত করে তারাই হলো মা আর বাবা। আমরা যতই বড় হই না কেন, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে তাগরে দোয়ার জন্য বলাই লাগে নাই, মা বাবার দোয়া শুরু হয়ে গেছে। আকাশের মেঘ ছন্ন হয়ে গেলে সন্তানের জন্য চিন্তা করত, আকাশে আওয়াজ উঠলে মা বাবা চিন্তা করত, কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইলে মা বাবা ব্যস্ত হয়ে যাইতো। আমার কলিজার টুকরাও তো বাইরে হয়ে গেছে। দুনিয়ার ভিতরে সবার থেকে ব্যস্ত যদি কেউ হইতো, তারই নাম হইল জলম দুখুনি মা আর বাবা। আরে এই রাস্তা দিয়ে অনেকের মার শেষ যাত্রা করাইছে। এখান থেকে বেশি দূর না অন্ধকার কবর, কবরস্থান, সেখানে অনেকের মা বাবারে চিরতরে শোয়ে দেওয়া হয়েছে। অনেকের নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই। মাবুদ, আজকে একটা ঈদের দিন, বাড়িতে যাওয়ার পথে কত উলক মালক পরিবেশ হইব, আনন্দের পরিবেশ হইব রে আল্লাহ। একে অপরকে ডাকমু, হাত মিলাইমু, মুসাফা করমু। আয় আল্লাহ, কিন্তু মার চেহারা দেখতে পারবো না, মায়ের চন্দ্র মুখ, বাবার নুরানি চেহারা আর দেখতে পারবো না। রাব্বুল আলামিন বিশেষ করে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী সর্বপ্রথমের কমিটি, রাব্বুল আলামিন ইমান আলী হাজী সহকারে আরো যত ব্যক্তি আমি নাম কারো জানি কারো নাম জানি না, আয় আল্লাহ সকলেরে মাফ করে দাও। এই মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী আশেক পাগল ভক্ত প্রতিকেরই মাফ করে দাও। এলাকার মানুষের উপরে রহমত দাও, বরকত দাও রে আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে তুমি রহমত দাও, বরকত দাও। বাইতুল মুকাদ্দাসের সম্মান বাঁচাও, কাবার মদিনার সম্মান বাঁচাও, মসজিদ মাদ্রাসার সম্মান বাঁচাও, আলেম ওলামার দাড়ি টুপির সম্মান বাঁচাও। আকস্মিক অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মুসলমান ভাই সারা বিশ্বের মানুষকে বাঁচায় রাখো রাব্বুল আলামিন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। এই মাদ্রাসা থাইকে যাইব আমি, একদিন থাকবো না। মনে বড় আশা ছিল যাইতাম মদিনা। কবুল কর, কবুল কর আল্লাহ মনের বাসনা। সোনার মদিনা না দেখায় মদিও না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নবীজির বৈঠকে বৈশা বৈশা নবীর মুখের ওয়াজ শুনলে কেমন লাগতো। রাব্বুল আমিন মানুষ কোলে জন্ম না দিয়া যদি মদিনার মাটি বানাইতা, মানুষ কোলে জন্ম না দিয়া যদি মদিনার খেজুরের গাছ বানাইতা রে আল্লাহ, আমার নবী কোনোদিন যদি সেই মাটির উপর দিয়ে হাইটটা যাইতো, কোনোদিন যদি সেই খেজুরের একটা খেজুর খায়া লাইতো, তাও বোধহয় আমার কপাল ভালো আছেন রে আল্লাহ। আমাদের চরিত্রের জন্য আমাদের মায়ের খাওয়ায় না, চরিত্রের জন্য আমাদের নির্যাতন দিও না রে মাবুদ। সারা বিশ্বের মুসলমানের ইজ্জতকে আল্লাহ তুমি বাঁচাও। আমাদের এই দেশের সরকারের মান ইজ্জতকে আল্লাহ তুমি বাঁচাও। আমাদের ইন্ডিয়ান সরকারের মান ইজ্জতকে আল্লাহ তুমি বাঁচাও। আমার দেশের পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি বাহিনী, বর্ডার সিকিউরিটি সমস্তকে আল্লাহ তুমি হেফাজত করো রে মাবুদ। জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে একাত্র একসাথে চলার জন্য, কান্দের সাথে কান মিলায় দেশের উন্নতির খাতিরে, উন্নতির সাধনে আমাদেরকে প্রচেষ্টা করে যাবার জন্য তুমি তৌফিক দান করো। মুসলমানের ভিতরে শিক্ষার হার বাড়াইয়া দাও, কোরআনের আলো প্রতীকের বাড়ি বাড়ি জ্বালাইয়া দাও, আল কোরআনের আলো প্রতীকের বাড়ি বাড়ি জ্বালাইয়া দাও। প্রতীকের ভিতরে কোরআন মসজিদ মাদ্রাসার সম্মান জাগাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি বাহাক্ক লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।